ওই অ্যাম্বুলেন্সের ভিতরে আপনাকে রেখে চলে গেছে? রেখে চলে যায় না আব্বু, এর মধ্যে বইয়া অত্যাচার করছে বাবা। অ্যাম্বুলেন্সের ভিতরে? ওই বাংলা অ্যাম্বুলেন্স। আপনার ভাঙ্গা অ্যাম্বুলেন্সে অত্যাচার করছে, আপনাকে যে মোটর সাইকেলে নিয়ে গেল ওই জায়গায় বইয়া অত্যাচার করছে আব্বু। এই জায়গা বইয়া দুই জায়গা বইয়া, এই যে ওই উন্ডরে নিয়ে যা দুই জায়গা ওই পোলের উপরে বইয়া, এর পর আর একটা জঙ্গলের মধ্যে গাছগুলো পাবো, এর মধ্যে বইয়া বাবু অত্যাচার করছে। এই করছে এবার যখন মুই তো পাও ধরতেই আছে, আব্বা বলাই মামা বলাই কিছুতে কামানে। এর পর ওনার নাম বলেছো বেল্লাল। ও মা হ্যাঁ বেশি আবার দাঁড়িয়েও রাখছে আম্মু বলছো। 60 বছরের বৃদ্ধা মহিলা কেন থাকতেন জালাকাঠি সদর হাসপাতালে? আমি বাড়ি থাকলে ওই জায়গা নেওয়ার জন্যে আমার বাচ্চাকে মাইরে ফেলবে, আমারে মাইরে ফেলবে। তাই আমি যদি মরে যাই মেডিকেলে বই, তার লাশটা নিয়ে আমার বাচ্চারা দাপন করতে পারবো, আল্লাহ নি বাসাই যায় আম্মু। এই উদ্দেশ্যে তোমাকে এইখানে আমি তার উদ্দেশ্যে নেই, আর কিছু না। কালকে মূলত হয়েছে কিন্তু ঘটনাটা একটু বলুন। কালকে রাত্রে আমি তো গাইনি ওয়ার্ডে বেডে শোয়া আসলাম আম্মু, ঘুমাইছি পরে ওই রাত্রির মনে হয় আম্মু 3টে বাজে ভাই আইয়া কাকি 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 আমি ওঠেন, হে একটা মহিলাই দেখছে, হেরে বলে সালামার কি দিছে এত মা মুই জানি না, মুই এলাম ঘুমে। কালো মা মুই বুঝছি যে ওই রুগীলই মনে হয় মানুষ আইছে। তাই মা গো আমি মরে যেন ওই উঠেইয়া পার মধ্যে জুতা ঢুকাই দিছে, আর কয় কি কয় আমি লন সুলতানের দোকানে কি করতে যাইবে, ওই মহিলাজিকে কি করতে যাইবে এই রাইতে। আমি এই রাইতে আমি বাইরে এলাম না, কয় আমি তো রাইতে কিছু খান না, তাহলে আমারে সুলতানের দোকান দিয়ে চা নাস্তা খাওয়াইয়া এবার আবার দিয়ে যাবো, এই কথা প্রথম বলছে। ওই যে মা দোকানে চা রুটি খাই না যাইয়া পরিচিত না মা গো। তারপরে ওই আইসি তো যে ছেলেটা আপনারা ডাকছে ওই ছেলেটার কি আপনি চেনেন? আম্মু হেয়েই হইবে এরপরে ওই যে যাক ওই মা ঔষধ দে না, ওখানে তো একটা ড্রেনের নান আছে আম্মু, ওই কালা এই রডের নান দেবনে না, ওখান যখন টান্য আমার নে সেই সময় আমি বড় ছোটো শিখ মারছি যে আমি আমার বাইরে দিক নেন, কে রাইতে আমি বাইরে তো যাবো না, কয় আমার বাইরে নেবো না। তো ওইখানে একটা বেড়া আসলে শোয়া, সেও দেখছে। আর উনি যে কইবে কিছু, উনি বুঝছে মোর আত্মীয় স্বজন বলে তোমার কিছু নেই। এই বাইরের লোক আসলে বাইরে হুন্ডা আলা আসে। এখন ওই মা মোর টাইনে যখন লইয়ে যায় তখন তো আমি চিল্লা পাল্লা করি যে এইটাই তো আমি বাড়ি যাবো না, ও কোনোখানেই যাবো না, লাগলে আমি ব্যানে যাবো। ওইটা কয় কি কয় আমের মেডিকেলে ঘুমাই থাকেন, আমের যে পোলার অসুস্থ অসুখ হেয়াকে আপনি জানেন, আমি অসুখ থাকলে আমি জানবো আনে ব্যানে আমি বাড়ি যাবো আনে, আমি এইটাই তো কোথাও যাবো না। এই কই আর হের পরে মা দুইয়ে যে টাইনে লই যে একটা পুরুষের লাগে মহিলায় পারে মা, এবার টাইনে আমার উঠে আব্বু আমি বুঝবো আড়াই নে কোথায় জানো, তাই আমি তো শিখ মারতেছি। এরপর বাইরে নিয়েই মা হুন্ডায় উঠেছে, হুন্ডায় উঠেই তো মরে লেছে মধ্যে আনে, আর যে নেছে পিসে আর ওই যে হুন্ডালে হে রয়েছে হোমে আম্মু হয় মা মরে এই আমার হাবড়াইয়া 10 আম্মু বই সি করছে মারবো, তাও তো পারতেছি না, তোমার মুখ চেপে ধরে বা হুন্ডা গুণ হালাই মার মাঝিয়ে রাইতের ব্যাপার না মানে। এরপর মোরে লইয়াইছে হুন্ডে হয়ে যা, হুন্ডে হয়ে যান না এবার অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইছে। এই অ্যাম্বুলেন্সের মধ্যে যে কাল ঢুকায় এই সময় বুঝছি এত বড় ছোটো শিখ করে মাসে। এবার আম্মু আমি ওই যে আসে না ওই কি জানি কয় যে এর মধ্যে পানি পড়ে আমি কইতেও পারি না, ওই এর মধ্যে ড্রেনের মধ্যে এই পাম্মা আমার হাত দিয়ে গেছে জোতা হুদ্দা, এই জোতা হুদ্দে টানি উঠে এই পানি অ্যাম্বুলেন্সের মধ্যে হান দাইছে। এই জায়গায় ওই অত্যাচার করে এই এরপর ওই ডেনিস ওই যেন দুয়ার একটা তোমাকে গেছে না, ওই যে পানি উঠেই মোর দুই পায়ে দিয়েছে মা কাদা মুই লেবরিসে উঠে হয়ে গেছে, আর মুই তো সিরেই দিয়ে আসি এই বলে সব সুখ পারানি সব তুই চিল্লা করবি না, হেলে ওই দাদুয়ান আছে ওই দাদুয়ান ছালার টু ছালায় হনবে, ওই দাদুয়ান ছালার টু ছালায় হনবে। আর কেউ ছিল না অ্যাম্বুলেন্সে যখন নিয়ে আসছে? আশেপাশে আর কেউ আসছিল না? না না আম্মু কেউ আসলে না, ওই দুইজনই করে যে এরপর ওই পায়ে পানি দিয়া এরপর কোনো রকম কাদা গেছে, আর কাদা তোমার পায়ে গেছে আম্মু দেখে কি। একটু কথা বলি, আপনাকে যে নিচে একজন অভিযোগকারীর নাম আপনি বললেন বেল্লাল, তো পাশে যে তার সাথে যে মোটরসাইকেল ড্রাইভার ছিল তারা যখন ওখানে আপনাকে নিল, নেওয়ার পর অত্যাচার করলো, সেখানে বসে ওই ব্যক্তির নাম কি বলছে, এই ধরনের কোনো কিছু আপনি শুনছেন? না আব্বা কোনো কিছু নামটা বলে নাই। আপনার উপর অত্যাচার করছে কি একজন ব্যক্তি না দুজন ব্যক্তি? দুইজনে। আচ্ছা, আজকে একজন 60 বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে, এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কি করেছে তুমি জানো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা এই যে এমন একটা অভিযোগ সকালে পাওয়ার সাথে আমরা হাসপাতালে যাই এবং ক্ষতিগ্রস্ত ভিক্টিমকে আমরা
আইন মোতাবেক শারীরিক চিকিৎসা সহ যাবতীয় কার্যক্রম অব্যাহত রেখে তার দেওয়া তথ্য অনুযায়ী আমরা ইতিমধ্যে সাসপেক্টেড অ্যারেস্ট করেছি, বিল্লাল নামে একজন সাসপেক্টেড, এবং সে জানিয়েছে তার সাথে আরেকজন ছিল, তাকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। আমরা তাকে গ্রেপ্তার করার পরে ভিক্টিমের সহিত তার শনাক্ত শেষে আমরা আইনগত ব্যবস্থা নেব আর কি।